আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ঘুমিয়েছে শুনতে পেলে উঠে পড়বে নাকি? হ্যাঁ, আজান হয়েছে রে, উঠ উঠ উঠ, বেলা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল। হযরত বিলাল আজান দিলেন। হযরত বিলালের আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হয়ে গেল সাহাবারা একে একে। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও নবীজির পিছনে নামাজের জন্য তিনি রওনা হয়ে গেলেন। নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করবে। নবীজির পিছনে দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ চলছে বাবা। আল্লাহ নবী দয়া নবী যখন দুই দিকে সালাম কানা ফিরিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা বলেন বস। নবী তোমাকে বসতে বলেছে, বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী তাসবিহ তাহলিল থেকে ফারেগ হলেন। ফারেগ হয়ে যাওয়ার পর নবীজি বললেন, ও সাহাবারা, কেউ উঠে গো। আমি এদিকে তাকাচ্ছি, ওই একজনা পালিয়ে গেছে। ও বলছে এদিকে মৌলবি তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছি, চপালাই। আর শয়তানে বলছে, খবরদার খাপায় এত রাতভর বসে কেউ শোনে, তোদের বুদ্ধি নাই, বাড়ি চ, ঘুমাবি একটু, তাও কাজ হতো। কি বাবা, আমাদের সব থেকে বড় শয়তান দুশ্মন কে? জোরে বলুন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শায়াতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে, ইমানদার পুরো ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, মিস্টার ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না বে ঠিক? শয়তান তো বলবে খালি ভূতা মরবে, চ পাল্লা শুনিসনি, উঠ ঘুমুবি, বাদাম খাগা। বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই তো? বলে না। বলে যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের চরিত্র যেমন ভালো, তেমন আমার নবীর চরিত্র ভালো। আমার নবীজির চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে গালি দেয়, শোনেন, আজকে যারা নবীকে গালি দেয় তারা বাপের জারদ সন্তান। জানতে হবে তাদের বাপ মার জন্মের দোষ আছে, তার জন্মের দোষ আছে কি নাই? জোরে বলুন, কথা বলুন। কেননা আল্লাহর নবী কত বছর দুনিয়ায় বেঁচে ছিলেন? জোরে বলুন, কত বছর? কত বছর? নবী 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। 63 বছরের জিন্দেগিতে কোনোদিনই একটা মিথ্যা কথা বলেন নাই। জীবনেও কোনোদিন কাউকে জোর ধমক দেয় না। বিশ্ব নবী কোনোদিন কাউকে গালি দেয় না। কারণ দেয় না শুনেলেন, আজকে কাফের বেঈমান মুশরিকের দলেরা নবীকে গালি দেয়। আজকে বলে নবী নাকি চরিত্রহীন ছিল। নবীকে তারা গালি দিয়ে বলে 11টা বিবাহ করেছে লুচ্চা। ও বেঈমান কাফের সুর, আমার নবী 11টা বিবাহ করেছিল বটে, কিন্তু নবীর ইশারায় হয় না, আমার আল্লাহর ইশারাতে হয়েছে, ঠিক নাই? বিশ্ব নবীর 11টা বিবির ভিতরে সর্বপ্রথম বিবি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন বিশ্ব নবী অন্য দ্বিতীয় বিবাহ করে নাই। করেছে নাকি গো? আল্লাহর নবীর কুমারী বিবি ছিল একটা। কয়টা? জোরে বলুন, কয়টা? একটা। কি নাম? কি না? হযরত মা আয়েশা। আল্লাহ নবীর কাছে বিবি মা আয়েশার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন কে? কে? জোরে বলুন, কে?
বলুন দিন, আপনারা কে বলতে পারেন দেখি? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি এই মহিলাটাকে আপনি বিবাহ করবেন নাকি? আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, এই মেয়েটাকে আমি একবার নাই দুবার নাই, আমি নবী 3 বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। ও জিবরাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ হয়ে গেলাম রাজি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিবাহ করলেন। কুমারী ছিলেন একটাই, কিন্তু আরো বিবি যতগুলো ছিল সমস্ত বিবিরাই ছিল বিধবা। আল্লাহ নবী বলুন তো কত বছর বয়সে বিবাহ করেছিল? কত বছর? তাই মুসলমান রাদিয়াল্লাহু ওয়ালা দিন ওয়ালা তুমি ওয়ালা শুনলেন। আজকে নবীর চরিত্র সম্পর্কে বললেন, শোনো ও সাহাবারা, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, যেমন কোরআনের চরিত্র ভালো তেমনি আমার নবীর চরিত্র ভালো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালাম, এরকম মান পৃথিবীতে আর কাউকে বানাই না, এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো? জোরে বলো হবে। কথা বল না কেন? হবে। যাহারে জালাইলি মাওলা এসকেরিয়া গুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে মজনু পাগল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান, যারা আল্লাহর নবীকে গালি দেয়, জানতে হবে তার জন্মের মধ্যে কোনো দোষ আছে। আছে না? না জোরে বলুন। আজকে অনেকজন নবীকে গালি দেয়। শুনলেন ওয়ালিদ বিন মুগিরা বলে একজন কাফের ছিল, ইহুদি ছিল বাপ, আল্লাহর নবীকে গালি দিয়েছিল রে বাবা। বিশ্ব নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহু আকবার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, আমরা কি করি? ওয়ালিদ বিন মুগিরার গর্দনটাকে উড়িয়ে দিই। নবীজি বললেন, না, তাকে তোমরা গর্দন উড়িয়ে দিও না, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা, সাহাবারা বলল, নবী আপনি হুকুম দিয়ে দিন, তার গর্দনটা উড়িয়ে দিই, কল্লাটা উড়িয়ে দিই। নবী বলল, না, তাকে মেরো না, তার খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ওয়ালিদ বিন মুগিরা সে দলের লিডার ছিল, নেতা ছিল রে বাবা। ও মুসলমান দরদি, রাস্তা দিয়ে যায় আর প্রত্যেকটা মানুষ ধরে ধরে বলে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের বলে দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। গোটা রাস্তায়, গোটা পাড়ায়, গোটা গ্রামের লোক তাকে ধরে আর বলে, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা যখন বলা, ওয়ালিদ ইবনে মুগিরা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে একদিন, দুদিন, 3 দিন বেরোয় না। মা বলছে, বেটা রে, তুমি বাড়াও না কেন? বলে, মা, আজ আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো গো মা। বলো মা, বলো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওই লোকটি কেমন গো মা, একটু বলো। বলে, বেটা রে, সে তো বড় ভালো মানুষ, সে তো বড় রহমতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো ভালো মানুষ, তিনি তো রাসূল, তিনি তো নবী, তিনি সত্যবাদী, তিনি আলামিন। ওরে বেটা, কি হয়েছে? বলে, মা গো, আজ একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব মা, তুমি আমাকে সত্য কথাটুকুন বলবা মা। বলে, বেটা রে, কি এমন কথা বল? বলে, মা, আমার নাকি জন্মের দোষ আছে। বলে, কে বলেছে? বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার নাকি জন্মের দোষ আছে। মা, তুমি সত্য কথাটা তুমি
আজকে আমাকে বলো। বলে বেটা রে বেটা, সত্যি তোর জন্মের দোষ আছে রে বেটা। বলে মা কি করে হলো বলো। বলে বাপরে, তোর বাপ যেদিন মারা গিয়েছিল তার কয়েকদিন পরে ঝিমঝিম 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 করে আকাশ থেকে বৃষ্টি পানি ঝরে। আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা ঘরের ভিতরে ঢুকে গেল। আমার সঙ্গে জোরপূর্বক আমার সঙ্গে মিলন হয়ে গেল। আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোর জন্মের কোন দোষ আছে? সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে যারা গালি দেবে জানতে হবে তাদের জন্মের দোষ আছে। আর বিশ্ব নবীর ওয়ারিসকে যারা গালি দিবে জানতে হবে তাদেরও জন্মের দোষ আছে। আছে না নাই? তোরা বল আছে না নাই? আজকে কোরআন খুলুন, কোরআন খুললে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালার কথা আল্লাহ কোরআনে বলেনি। এমএলএ এমপির কথা বলেনি, মন্ত্রী মিনিস্টারের কথা বলেনি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেনি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেম। এটা হলো আল্লাহর কোরআন। আর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে গেলেন আমি রাসূল চলে গেলাম, আমি নায়েবে রাসূল রেখে গেলাম আলেমদেরকে, উলামাদেরকে। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে গালিগুলাজ করো না। যদি তাদেরকে গালিগুলাজ করো তাহলে তারা নবীকে গালিগুলাজ করা হলো। আর নবীকে গালিগুলাজ করা হলে আমার আল্লাহকে গালিগুলাজ দেওয়া হলো। তুমি প্ল্যাটফর্মে যাও, মাঠে ঘাটে বাড়িতে, বাজারে, রাস্তায় চলতে ফিরতে, গাড়িতে, বাসে, তুমি এর প্লেনে চড়বা, নামাজ পড়বা, পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না। আল্লাহ কোরআনে বলল মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দিন মানো, আমার আইন মানো, আমার কানুনের উপর চলো। আর আমার আইনের উপর যদি চলতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে জায়গা দেব এবং পরকালে কবরেতে তোমার নাজাতের ফায়সালা করব। কিন্তু এ জাতি আল্লাহর দিনকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে মানে না, আইন হুকুমকে মানে না রে বাবা। আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ, কিন্তু সেই জাতি আজ নামাজ পড়ে না। কি গো পড়ে? জোরে পড়ে? ওগো মুসলমান দরদি বাপজি ভাইয়েরা, মা খালারা, বোনেরা, শুনেলেন নামাজ কি জিনিস? প্যারা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর বিবি মা আয়েশার উপর পাতা দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। আল্লাহর নবী বলেন আয়েশা আমার মুখটা একটু, মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করে দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। নবী বললেন আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। নবীজির মাথাটা নিচু করে দেওয়া হলো। নবীজির দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন? একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বললেন আয়েশা রে এ পানিটা আমার সুখের পানি, এটা আমার দুঃখের পানি না। মা আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি গো নবী? আল্লাহর নবী বলেন আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। বলে আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত এই নামাজকে আদায় করবে। সেই মুসলমান নামাজ পড়ে না। নবী বললেন আয়েশা শুনে নাও, এ নামাজকে কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। খালি মানি নয়, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি।
কি গো, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। যায়নি? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনের করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, ব্যাকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরুদ পড়িলে, ওই নবীর নামে দুরুদ পড়িলে, হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন এসারে এই নামাজ কায়েম করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার পিঠের উপর ভরি চাপিয়ে দিয়েছিল আয়েশা। খালি ওটাই নয়, আমি নকুর নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, নামাজের পাটিতে দাঁড়িয়ে যেতাম, বেঈমান কাফের ইহুদির দলেরা, আবু জেহেলের দলেরা আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে আমি নবীকে টান দিত। আমি নবীজি আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। ওরে আয়েশা, আজ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ রাসূলের শরীরটা বড় ভালো নয়, প্রচন্ড মাথায় ব্যথা, নবীজির বুকে বড় ব্যথা, প্রচন্ড শরীরে জ্বর, নবীজি লড়ার মতন ক্ষমতা নেই। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে, আপনি যদি অনুমতি দেন ওগো নবীজি, সে আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফিরে চলে যাবে। নবী বলেন, জিবরাইল রে, আমি নবী যদি অনুমতি না দিই সে কি করবে? বলে, নবী গো, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে হুকুম নেয়নি, কোনোদিন কারো কাছে যাওয়ার অনুমতি চাইনি, কিন্তু ওগো রাসূল আপনি যদি অনুমতি না দেন সে ফিরে যাবে। বিশ্ব নবী বলেন, জিবরাইল, ইয়া আখি, আমার ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে তাকে পাঠাও। আল্লাহ নবীর কাছে গেলেন, নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেন, ভাই আজরাইল, আমি ভালো না, আমার বুকে বড় ব্যথা, মাথাতে বড়
যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। কিন্তু ভাইজি আজরাইল, তুমি আমার জানটা কবজ করবা, কিন্তু বলো বলো ওই জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর, কবর তো বড় কঠিন, আমার উম্মতি কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহর নবী বললেন, ও আজরাইল বলো কি করে আমার উম্মতিকে বাঁচাবো? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত নবীজি, আল্লাহর হাবিব শুনলেন, আপনি শুনলেন কেন, কি করে তারা বাঁচবে? যদি মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, নামাজি দিনদার হয়ে যায়, কলমাওয়ালা কোরআনওয়ালা বেনে যায়। যেমন ছোট বাচ্চাগুলা মায়ের কোলের স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, যেমন বাচ্চা টের পায় না, ওগো নবী, মুমিন উম্মত হবে যারা, মুমিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, আমার আল্লাহ তাদের জানটা কবুজ করবে, তারা কোন রকম ভাবে কোনো টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আজরাইল, সেই তারা যদি নামাজি হয়ে যায়, তারা যদি মুত্তাকিন হয়ে যায়, তাদের জানটা কবুল করা হবে, তারা কোনো রকম ভাবে তারা টের পাবে না। তাই বিশ্ব নবী, দয়াল নবী বরং একটাই কথা বলে গেলেন, ও আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। বিশ্ব নবী বারংবার নামাজের জন্য বলে গেলেন। আজকে আমি আপনাদেরকে বলবো, বাপ, আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান নামাজের ধার ধারে না, আজকে মুসলমান মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলে আমরা পারলুম না, ইমাম আর মারজেন তারা দুজনেই চালা। ঠিক না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আপনাদের দেশে চায়ের দোকান নাই? চায়ের দোকান, ওই বাবজি, চায়ের দোকানে গেলে লাগে বাদ পরো চর্চা, পরো নিন্দা, হাজার হচ্ছে মসজিদে বলে এখন টাইম হবে না, আর আল্লাহ বলছে আজরাইল, আমি আজরাইল বলছে আমি তোকে ছাড়ব না। এই বাবজি, আজরাইল যদি আসে আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়, তা আপনি কি করবেন বলেন? কাপড় নষ্ট হয়ে যাবে না? যাবে না? কাপড় ঠিক থাকবে? জোরে বলুন, ঠিক থাকবে? কাপড় ঠিক থাকবে না। তুমি যত ধনী হও, কোটিপতি হও, গাড়িওয়ালা হও, যতই যাও হও না কেন, আজরাইল যদি তোমার কাছে জমা হয়ে যায়, তোমার সমস্ত কাপড় শেষ হয়ে যাবে, টের পাবা না। কেন মুসলমান নামাজ পড়বো না? একটু ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা। আল্লাহ নবীর সাহাবাদের ছোট্ট একটা জীবনী, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। কি নাম? জোরে কিনা? ছোট্ট আপনি শোনালেন, অতি গরিব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। ফজরের নামাজে, প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নবীজির পিছনে নামাজের জন্য আসেন, নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। সাহাবারা বললেন, নবী গো, আপনার সাহাবা অমুক একজন সাহাবা, সে তো মসজিদে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যাই গো নবী, সে আপনার কোরআনের মজলিসে বসে না, আপনার কোরআনের মজমাতে বসে না, সে কি মুশরিক হয়ে গেল, সে কি মুনাফিক হয়ে গেল? আল্লাহ নবী বলেন, সাহাবা খবরদার, মানুষের পিছনে এরকম কথা বলো না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে নবীজি বললেন, ও সাহাবা, এবার যখন ফজরের আজান হয়ে যাবে, হযরতে বিলাল যখন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, এটা কখনকার আজান? জোরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ঘুমিয়েছে শুনতে পেলে উঠে পড়বে নাকি? হ্যাঁ, আজান হয়েছে রে, উঠ উঠ উঠ, বেলা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। ফজরের আজান হয়ে গেল, হযরত বিলাল আজান দিলেন। হযরত বিলালের আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হয়ে গেল সাহাবারা একে একে। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও নবীজির পিছনে নামাজের জন্য তিনি রওনা হয়ে গেলেন। নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করবে। নবীজির পিছনে দাঁড়িয়ে গেছে নামাজ, দাঁড়িয়ে গেছে নামাজ চলছে বাবা। আল্লাহ নবী দয়া নবী যখন দুই দিকে সালাম কানা ফিরিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা বলেন বস। নবী তোমাকে বসতে বলেছে, বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী তাসবিহ তাহলিল থেকে ফারেগ হলেন। ফারেগ হয়ে যাওয়ার পর নবীজি বললেন, ও সাহাবারা, কেউ উঠে গো। আমি এদিকে তাকাচ্ছি, ওই একজনা পালিয়ে গেছে। ও বলছে এদিকে মৌলবি তাকাচ্ছে না, এদিকে তাকাচ্ছি, চপালাই। আর শয়তানে বলছে, খবরদার খাপায় এত রাতভর বসে গেল শোনে, তোদের বুদ্ধি নাই, বাড়ি চ, ঘুমাবি একটু, তাও কাজ হতো। কি বাবা, আমাদের সব থেকে বড় শয়তান দুশ্মন কে জোরে বলুন? কে? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলে, ইমানদার পুরো ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ঠিক না বেটি জোরে বলুন? আমাদের প্রকাশ্য দুশমন কে গো? শয়তান, ইবলিস, মিস্টার ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। ঠিক না বে ঠিক? শয়তান তো বলবে খালি ভোতা মরবে, চ পাল্লা, শুনিসনি, উঠ, ঘুমুবি, বাদাম খাগা, নাকি বুঝেন আপনারা বলুন? জিলুপি খাগা। আর আপনাদের নদিয়া জেলার লোক তো জিলুপি আর ঝালুপাড়ার পোকা বাপ, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে এসে দেখলাম আমি একবারে প্যাকেট প্যাকেট কিনছে, রাস্তা দিয়ে লাইন দিয়ে হাঁটা ধরেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু আইয়ুব আনসারী পালাবেন নাকি? বাথরুম চেপে যায়? হ্যাঁ, না পোশাব চাপেলে যাবেন, আমি আটকাবো না। কেন? পোশাব আটকেলে গুনাহ হবে নাকি? পাইচান কিডনি ক্ষতি হতে পারে। হ্যাঁ, কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা বসা আছে, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে বাপজি পোশাব শুরু করে দিয়েছে। সাহাবাদের চোখগুলা মোটা মোটা হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, থামো, তাকে পোশাবটা করতে দাও, আনলোড হতে দাও, নাহলে কিডনির ক্ষতি হবে। ডাক্তার নবী, পোশাবটা ক্লিয়ার হতে দাও, অসুস্থ হবে সার্জেন নবী। তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফওয়ালা জজ। কে তিনি? কে তিনি? আল্লাহর রাসূল। আমি নবীর আদর্শ আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? নাকি পালাবেন? এই কারা কারা পালাবেন? হাত তুলেন দেখি। পালাবেন? ও বুঝতে পারেননি? দেখো দিনও দোষে হাত তুলে ফেলেছে বাপ, হোসেল। আল্লাহু আকবার। বসে যান, আমি আপনাদেরকে নবীর আদর্শ শোনাবো আজকে। আহা, আমার নবীর আদর্শ কত সুন্দর। কোরআনের চরিত্র কি ভালো না খারাপ? কতটা ভালো? কোরআনে ভালো চরিত্র, ভালো না খারাপ ধরে বলুন। আর আমার মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। কি বলছেন? দেবো না? দেবো না? আর মা বোনদেরকে কেমন করে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ভালোবাসা করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিরকম মহব্বত তৈরি করতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কিরকম ভালোবাসা হয়, আর স্বামী স্ত্রীর
সঙ্গে মহব্বত বেশি করতে হলে কোন কোন জায়গাতে চুমো দিতে হয় সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কি থাকবেন তো নাকি না? থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আপনারা বসেন একটু ধৈর্য ধরে। আমি এক জায়গা থেকে 3 ঘন্টা বলিয়েছি। ক ঘন্টা? মুর্শিদাবাদের রেজিনগর থানা আন্দোলবাড়িতে 3 ঘন্টা বক্তব্য দিয়েছি। ওখান থেকে 3 ঘন্টা বক্তব্য করে গাড়ি ছুটি আবার এখানে আসছি। এখানে এসে চাটা খাবো এটাও টাইম পাইনি। বুঝে হতো চলেন চলেন টাইম নাই। দেখো কারো পোশাক চাপাইছে, পোশাকটা ভিড়তে দাও। এই বাবজি একবারে ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে, বুঝতে পারলেন না? তো আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহু আকবার শোনাবো, একটু ধৈর্য ধরে বসেন। জি আল্লাহু আকবার। এখনো 2টো বক্তা আছে আমার পরে, কি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আমার একলা শুনলে হবে, তাদেরও শুনতে হবে, শোনাবে। আমি একটু বলি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, আমার নবী এত জাস্টিস, এত সুপ্রিম, ইনসাফ আলা যায়, পৃথিবীর জমিনে এরকম মানুষ আর একটা খুঁজে পাওয়া যাবে না। একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উম্মুল মুমিনিন মা আয়েশা, বলুন নবীজির চরিত্র কেমন, আখলাকটা কেমন, ব্যবহারটা কেমন? আল্লাহর নবীর বিবি মা আয়েশা বললেন, ও আমার নবীর সাহাবারা, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কোরআনের ব্যবহার কেমন? খুব ভালো। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে কোনো ভুল নাই। বলে কোরআনের চরিত্র কেমন? বলে ভালো। বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই? তো বলে না। বলে যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের চরিত্র যেমন ভালো, তেমন আমার নবীর চরিত্র ভালো। আমার নবীজির চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে গালি দেয়, শোনেন, আজকে যারা নবীকে গালি দেয় তারা বাপের জারদ সন্তান। জানতে হবে তাদের বাপ মার জন্মের দোষ আছে। তার জন্মের দোষ আছে কি নাই? জোরে বলুন, কথা বলুন। কেননা আল্লাহর নবী কত বছর দুনিয়ায় বেঁচে ছিলেন? জোরে বলুন, কত বছর? কত বছর? নবী 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। 63 বছরের জিন্দেগিতে কোনোদিনই একটা মিথ্যা কথা বলেন নাই। জীবনেও কোনোদিন কাউকে জোর ধমক দেয় না। বিশ্ব নবী কোনোদিন কাউকে গালি দেয় না। কারণ দেয় না শুনেলেন, আজকে কাফের বেঈমান মুশরিকের দলেরা নবীকে গালি দেয়। আজকে বলে নবী নাকি চরিত্রহীন ছিল। নবীকে তারা গালি দিয়ে বলে 11টা বিবাহ করেছে লুচ্চা। ও বেঈমান কাফের সুর, আমার নবী 11টা বিবাহ করেছিল বটে, কিন্তু নবীর ইশারায় হয় না, আমার আল্লাহর ইশারাতে হয়েছে। ঠিক নাই? বিশ্ব নবীর 11টা বিবির ভিতরে সর্বপ্রথম বিবি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন বিশ্ব নবী অন্য দ্বিতীয় বিবাহ করে নাই। করেছে নাকি গো? আল্লাহর নবীর কুমারী বিবি ছিল একটা। কয়টা? জোরে বলুন, কয়টা? একটা। কি নাম? কি না? হযরত মা আয়েশা। আল্লাহ নবীর কাছে বিবি মা আয়েশার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন কে? কে? জোরে বলুন, কে? বলুন দিন, আপনারা কে বলতে পারেন দেখি? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি এই মহিলাটাকে আপনি বিবাহ করবেন নাকি? আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, এই মেয়েটাকে আমি একবার নাই, দুবার নাই, আমি নবী 3 বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। ও জিবরাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ হয়ে গেলাম রাজি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিবাহ করলেন। কুমারী ছিলেন একটাই, কিন্তু আরো বিবি যতগুলো ছিল সমস্ত বিবিরাই ছিল বিধবা। আল্লাহ নবী বলুন তো কত বছর বয়সে বিবাহ করেছিল? কত বছর? জোরে বলুন, কত বছর? জানেন না? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করছি, এই আমাদের নবীকে তুই কোনো মাথা চুলকে আমাদের নবীকে গো? আমি তো জানিনি। তো তারপর বুঝি তোকে এক চড়মে তোর গাল ফাটিয়ে ফেলব। বেয়াদব, আমাদের নবীকে জানাই না তো? তো তোর বাপ বুঝছে, ছেলে বুঝছে, তুমি যে আমার বাপ, তো তুমি বলো ধনে, তুমি বলো, তুমি তো জীবনেও মসজিদের দরজা কিন্তু দেখেছিল না।
বাপ বেটায় ঝগড়া। তো বুঝে বোকা, আমাদের নবী আমি জানি না, আমাদের নবী ফেরাউন। আস্তাগফিরুল্লাহ, নবী ফেরাউন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের এই তো পরিস্থিতি। বাপ এখন বাবজি উঠতে জানে না, বসতে জানে না, খেতে জানে না, সে এখন বাবজি দেশের মোড়ল। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কোন যুগ এলো? এতে কেন 24 পরগনায় জাল সাইকেল আমি। তো এক সভাপতি চেয়ারে বসে আছে এরকম পাশাপাশি, এটা আমাদের মনে হেলালুদ্দিন সাহেব যেমন বসে আছে এরকম পাশাপাশি বসে আছে। তো সভাপতি মা একটা গেলে বলছে, দেখেন আমাকে সবাই মিলিয়ে চেয়ারে বসিয়ে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? আবারও বলছে, দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে পুড়িয়ে সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই একদম, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে কি? বুঝতে পারলেন না আমার কথা? এই বাবজি আমার সোনারা ভাইয়ের আমার আল্লাহ ওয়ালারা, আজকে কি বলবার কোনটা বলি? কবি বলেছে, তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নে হাম। সারা অঙ্গে ব্যথা, ইঞ্জেকশন দেওয়ার মতন জায়গা খুঁজে আমরা, জোরে বলুন, পেছিনি। তাই মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবী ওয়ালা শুনলেন, আজকে নবীর চরিত্র সম্পর্কে বললেন, শোনো ও সাহাবারা, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, যেমন কোরআনের চরিত্র ভালো তেমনি আমার নবীর চরিত্র ভালো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালাম, এরকম পৃথিবীতে আর কাউকে বানাই না, এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, জোরে হবে। কথা বল না কেন? হবে। আপনারা কথা বলছেন না, কথা না বললে মন ভালো লাগে? হ্যাঁ, কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, আই লাভ ইউ কাম হিয়ার, তবেই তো প্রেম জমবে নাকি? মেয়েটা বলবে, ছেলেটা বলবে, দুজনাকে দুজনাই বলবে, তবেই তো প্রেম জমবে। আর আমি একাই আপনারা বলবার, আপনারা চুপ করে শুনবেন, কাজ হবে? ভালোবাসা হবে? হবে 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 না। যাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে মজনু পাগল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ ও মুসলমান, যারা আল্লাহর নবীকে গালি দেয়, জানতে হবে তার জন্মের মধ্যে কোনো দোষ আছে। আছে না? যারা বলুন, আজকে অনেকজন নবীকে গালি দেয়। শুনেলেন, ওয়ালিদ বিন মুগিরা বলে একজন কাফের ছিল, ইহুদি ছিল, বাপ আল্লাহর নবীকে গালি দিয়েছিল রে বাবা। বিশ্ব নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহু আকবার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিয়ে দিন, আমরা কি করি? ওয়ালিদ বিন মুগিরার গর্দনটাকে উড়িয়ে দিই। নবীজি বললেন, না, তাকে তোমরা গর্দন উড়িয়ে দিও না, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে। বক্তা নাকি বক্তা লেখা আল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি বক্তব্য তাহলে আর বেশি বলবো না, বক্তা চলে গেছে, আজরাইল চলে গেছে, মালিকুল মউত হাজির। হ্যাঁ, মালিকুল মউত যদি চলে আসার কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই, থেকে গেল। আল্লাহ সুযোগ দিলে হবে, ইনশাল্লাহ। হবে না? হবে না? আপনি মনে আমাদের মেহমান, আগত মেহমান, আমাদের ওপার বাংলা থেকে এসেছেন, তিনার মূল্যবান বয়ান বক্তব্য শুনবেন আপনারা ধীরস্থির ভাবে, মনোযোগ সহকারে। আর আমরা তো আপনারা দেশের লোক, কি বলে গো, এই তো হ্যালো করলেই চলে যাবো নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ঘরকা মুরগি ডাল বরাবর নাকি বলে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে বলবো, মেহমানকে বসিয়ে রাখা বক্তব্য মোটেও করা ঠিক। কথা বলেন না কেন? ঠিক ঠিক নয়। আমি আপনাদেরকে বলি, বাপ যা হলো, যেমন হলো, যেরকমই হলো, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার টাইমও শেষের দিকে, আমি 1:45 পর্যন্ত টাইম আমি নিয়েছি, যে আমি 1:45 মধ্যে শেষ করব।
উনি ঠিক ভাইজানে দেখেন আমার, উনি কিন্তু একবারে টাইমের দিকে অটল। আমাকে বলেছিল 11:30টায় দিব, যার 11:30টাতে এনেছে, 1:45 শেষ করবো, যার 1:45টার জন্য বক্তব্য মালিকুল মউত এসে হাজির হয়ে গেছে। নাকি বুঝেন আপনারা? ধরে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ওয়ালিদ ইবনে মুগীরা সাহাবারা বলল, নবী আপনি হুকুম দিয়ে দিন, তার গর্দানটা উড়িয়ে দিই, কল্লাটা উড়িয়ে দিই। নবী বলল, না, তাকে মেরো না, তার খোঁজ নিয়ে দেখো তোর জন্মের কোনো দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা সে দলের লিডার ছিল, নেতা ছিল রে বাবা। ও মুসলমান দরদি, রাস্তা দিয়ে যায় আর প্রত্যেকটা মানুষ ধরে ধরে বলে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের বলে দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। গোটা রাস্তায়, গোটা পাড়ায়, গোটা গ্রামের লোক তাকে ধরে আর বলে, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা যখন বলা, ওয়ালিদ ইবনে মুগীরা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে একদিন, দুদিন, 3 দিন বেরোয় না। মা বলছে, বেটা রে তুমি বাড়াও না কেন? বলে, মা আজ আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো গো মা। বলো মা, বলো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ওই লোকটি কেমন গো মা, একটু বলো। বলে, বেটা রে, সে তো বড় ভালো মানুষ, সে তো বড় রহমতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো ভালো মানুষ, তিনি তো রাসূল, তিনি তো নবী, তিনি সত্যবাদী, তিনি আলামিন। ওরে বেটা, কি হয়েছে বলে, মা গো, আজ একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো মা, তুমি আমাকে সত্য কথাটুকুন বলবা মা। বলে, বেটা রে, কি এমন কথা বল? বলে, মা আমার নাকি জন্মের দোষ আছে। বলে, কে বলেছে? বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার নাকি জন্মের দোষ আছে। মা তুমি সত্য কথাটা তুমি আজকে আমাকে বলো। বলে, বেটা রে, বেটা সত্যি তোর জন্মের দোষ আছে রে বেটা। বলে, মা কি করে হলো বলো। বলে, বাপরে, তোর বাপ যেদিন মারা গিয়েছিল তার কয়েকদিন পরে ঝিমঝিম 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 করে আকাশ থেকে বৃষ্টি পানি ঝরে। আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা ঘরের ভিতরে ঢুকে গেল, আমার সঙ্গে জোরপূর্বক আমার সঙ্গে মিলন হয়ে গেল। আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোর জন্মের কোন দোষ আছে? সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে যারা গালি দেবে জানতে হবে তাদের জন্মের দোষ আছে, আর বিশ্ব নবীর ওয়ারিসকে যারা গালি দিবে জানতে হবে তাদেরও জন্মের দোষ আছে। আছে না নাই? তোরা বল, আছে না নাই? আজকে কোরআন খুলুন, কোরআন খুললে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালার কথা আল্লাহ কোরআনে বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মন্ত্রী মিনিস্টারের কথা বলেনি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেনি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেম। এটা হলো আল্লাহর কোরআন। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি নায়েবে রাসূল রেখে গেলাম আলেমদেরকে, উলামাদেরকে। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে গালিগুলাজ করো না। যদি তাদেরকে গালিগুলাজ করো তাহলে তারা নবীকে গালিগুলাজ করা হলো, আর নবীকে গালিগুলাজ করা হলে আমার আল্লাহকে গালিগুলাজ দেওয়া হলো। ও বাপ, আল্লাহ ওয়ালারা, রাত বহুত হয়ে গেছে, 1:45 বাজছে বাপ। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে আলেম ওলামার সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে সব থেকে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুক। যদি জামাতেও না পারি, আমরা যেখানে সময় পাবো সেখানেই পড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বাবজি, শেষ জামানার নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে যাই নামাজ করে দিয়েছেন কে? জোরে বলুন কে? তুমি প্ল্যাটফর্মে যাও,
মাঠে ঘাটে বাড়িতে বাজারে রাস্তায় চলতে ফিরতে গাড়িতে বাসে তুমি এর প্লেনে চড়বা নামাজ পড়বা পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না। এই দেখেন সেদিন আমি দিল্লি যাচ্ছিলাম জলসা করতে, দিল্লি জাহাঙ্গীরপুরে, প্লেনের ভিতরে জোহরের নামাজ পড়ছি বসে, নিচে জায়গা আছে তো ওই যে সেবিকা গুলো থাকে না মেয়েগুলা ওইরা গেল আর বলছে এই নামাজ নিয়ে হোগা ভাগো 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 চলো বাইরে যাও বাইরে যাও। তো ওর ভিতরে বহুত রকমের লোক থাকে না, হিন্দু মুসলমান বহুত রকমের লোক আছে, আছে না নাই? তো হিন্দু ভাইরা বলছে এই ও নামাজ পড়লো ওর আল্লাহকে ডাকবে ওর ভগবানকে ডাকবে ওর গড কর প্রভুকে ডাকবে, তো তোর কি? তোরও তো চুলকে নিয়ে হইলো কোনে কায়দা করতে ও নামাজ পড়ছে পড়ুক তুই কি হইলো? একবারে সবাই মিলে লাগলো বকতে বাপ, ঠিক আছে হযরত আপনি পড়ুন কোনো ব্যাপার নাই, পড়ুন মৌলভী সাহেব পড়ুন পড়ুন। এই বাবা অনেক হিন্দু ভাইরা আছে আলেমদেরকে দেখলে হুজুর হুজুর করে, করে না করে না? কথা বলে না কেন? করে না করে না? অনেক হিন্দু ভাইরা আছে মুসলমান আলেমদেরকে দেখলে খুব খুশি হয়, বারবার কাছে ঘিচে এসে বসে, জিজ্ঞাসা করে অনেক কিছু, বলে হুজুর এই করলে কেমন হয়, হুজুর এটা করে দিলে কেমন হয়, হুজুর একটু দোয়া পড়ে দেন। আমাদের ওই বর্ডার এলাকাতে বুঝলেন, ওই বাংলাদেশ বর্ডার এলাকা, আমার বাড়ি তো বর্ডার এলাকায়, আমার মাদ্রাসা থেকে 2-3 কিলোমিটার গেলে বাংলাদেশ, ওপারে 2-3 কিলোমিটার রাজশাহী। তো আমরা ওখানে রাস্তা দিয়ে গেলে অনেক বিয়ে সাহেবরা আমাদেরকে বলে ও মেয়ে সাহেব इधर आइए, ताबीज फबीज देना चाहिए आपका, ताबीज है ताबीज मादुली है? नहीं 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 मैं नहीं करूंगा, ताबीज चाहे मादुली चाहे मेला रकमेर দোয়া তরি চাই। সারা মুসলমান লাই কিন্তু এই বাবা বুঝতে পারলেন না? মুসলমান লাই অনেক মুসলমান আপনারা দেখবেন শহর বাজার মসজিদ গুলো নেই, অনেক হিন্দু মায়েরা ছেলেদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কিসের লেগে? পানি পড়ার লেগে, ফু দেওয়ার লেগে, আছে না নাই? আমার মসজিদে মাগরিবের নামাজ পড়ে অনেক দিন দেখেছি, জুম্মাতে অনেক দিন দেখেছি, অনেক হিন্দু মা বোনেরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর একটু দোয়া পড়ে দেন, হুজুর একটু কার পড়ে দেন, ওদের এই খাতা কলম লিখেছে একটা তাবিজ লিখে দেন, বলে না বলে না জোরে বলুন? আছে। ও মহতরাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, তাই আপনি নামাজ পড়বেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাধা দেবে না, আপনাকে আরো আগ্রহ করে জায়গা করে দিবে, মসজিদে না হলে আপনাকে সুন্দর একটা বিছানা এনে দিবে, পানি আগিয়ে দেবেন। নামাজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করে, করে না করে না জোরে বলুন? জোরে বলুন করে না করে না? আমি আপনাদেরকে বলবো বাপ, মাঠে ঘাটে বাড়িতে প্ল্যাটফর্মে কলকাতা যাবেন, যেখানে যাবেন সেখানে যান, আপনি নামাজের সময় হয়ে গেলে ওয়াক্ত হয়ে গেলে আপনি নামাজ পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ। দেখ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত নয়, শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার বানার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনাদেরকে আমি বলবো, আমার মাদ্রাসা শেখপাড়া ইসবাউল উলুম